দুর্গাপুরের শিল্পাঞ্চলে ট্রান্সফরমার ব্লাস্ট করে ঝলসে মৃত্যু এক শ্রমিকের। পাওয়ার প্ল্যান্টে কাজ করার সময় একটা দুর্ঘটনা ঘটে, ট্রান্সফরমার টাইপের কোনো কিছু বাস্ট হয় এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। দেখতে থাকুন জনমত বাংলা নিউজ। যখন দুই ব্যাপক চাঞ্চল্য এলাকায়, ট্রান্সফরমার ব্লাস্ট করে ঝলসে মৃত্যু এক শ্রমিকের। যখন দুই ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের বেসরকারি কার্বন তৈরির কারখানার পাওয়ার প্ল্যান্টে। ঘটনাস্থলে কোক ওভেন থানার পুলিশ। মৃত শ্রমিকের নাম সাধন বাউরি, বয়স 49, দুর্গাপুরের কোক ওভেন থানার কালীপুরের বাসিন্দা। যখন দুই শ্রমিককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। জানা গেছে সোমবার সকালে অন্যান্য দিনের মতোই ওই বেসরকারি কার্বন কারখানার পাওয়ার প্ল্যান্টে কাজে যোগ দিয়েছিল সাধন। দুপুরে হঠাৎ কারখানার একটি ট্রান্সফরমার ব্লাস্ট করে, সেখানেই মৃত্যু হয় সাধনের দুই সহকর্মী গুরুতর জখম হয়। এই ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শ্রমিক মহলে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোক ওভেন থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, জনমত বাংলা। সাধন বাউরি আমাদের এখানকার পিসিবিএলেই চাকরি করে। পাওয়ার প্ল্যান্টে কাজ করার সময় একটা দুর্ঘটনা ঘটে, ট্রান্সফরমার টাইপের কোনো কিছু বাস্ট হয় এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়। এবং আমাদের আরও দুজন ইনজিওর্ড হয়েছে, তারা এখন সুস্থ আছে, কোনো অসুবিধা নেই। তাদেরকে কি হাসপাতালে পাঠানো হয়েছে? তাদের প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, তারা আছে আমাদের সাথে। যদি দরকার পড়ে আরও চিকিৎসা তাদের পাওয়ানো হবে, এখন তারা সুস্থ আছে। তারা স্থায়ী কর্মী, অস্থায়ী কর্মী ছিল? অস্থায়ী কর্মী। ট্রান্সফরমার ওখানে কি কাজ করছে? ওখানে কাজ করছে। আপাতত তার আমরা পোস্টমর্টমের জন্য পাঠিয়েছি, আজকে তার অ্যাকচুয়ালি কালকেই হবে। আর আমরা ইউনিয়নের তরফ থেকে যেটা আমাদের এখানে রীতি আছে, এর আগেও আমরা করেছি, যেটা যে তার ছেলের বাড়ির কাউকে, তার ছেলে বা থাকে, তাকে পার্মানেন্ট চাকরির কথা আমরা বলেছি, ওনারা রাজিও হয়েছে। এবং আমাদের ইউনিয়নগতভাবে যা যা ফর্মালি আছে সেগুলো সবই পালন করে, সেগুলো সবই ওনারা মেনে নেবেন। ক্ষতিপূরণেরও দাবি জানি। হ্যাঁ, অবশ্যই। ইউনিয়ন আইএনটিটি ইউনিয়ন যেভাবে অন্যান্য জায়গায় তাদের দাবি, এই সমস্ত দুর্ঘটনাগত ক্ষেত্রে যে দাবি রাখে, সেই দাবি সেই সমস্ত কোম্পানি মেনে নেয়। এখানেও তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা সব। সেফটি সিকিউরিটি এখানে ঠিকঠাক ছিল? এটা তো এক্ষুনি এই মুহূর্তে আমরা জানি পিসিবিএল এর সেফটি সিকিউরিটি খারাপ কিছু নয়, কিন্তু এই মুহূর্তে কি কারণে ঘটেছে এটা এই মুহূর্তে বলা সম্ভব না। নিশ্চয়ই তদন্ত হবে, সেটা যারা টেকনিশিয়ান লোক তারা বলতে পারবে।